ভেতরে আসো না। বেডরুমে যাই নাকি? এক্ষুনি ভেতরে এলাম না আমরা, একটু আরাম করলে ভালো হবে। তার উপর অনেক দূর থেকে আসছি আমি, এজন্য একটু ক্লান্ত লাগছে আমার। যদি এরকম হয় তাহলে একটু বসে পড়ো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য কিছু শরবত নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই নাও, একদম ঠান্ডা আছে। এটা খেলে পরে তুমি সত্যি এনার্জি পেয়ে যাবে। পান করো না। আচ্ছা, এখন তাহলে বেডরুম যাই নাকি? এত তাড়া কিসের? খুব খিদে পাচ্ছে আমার। যদি কিছু খাবার আছে তাহলে নিয়ে আসবেন আমার জন্য। ভালো কথা। 1 মিনিট দাঁড়াও, আমি এখনই আনছি। কিচেনে তো খাওয়ার মতো কিছু নেই। তুমি যদি বলো তো হোটেল থেকে কিছু অর্ডার করবো কি আমি? আমি অর্ডার প্লেস করে দিয়েছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। শোনো, খাওয়ার পর আমরা শুরু করতে পারি কি, নাকি আরও ওয়েট করতে হবে? রাগ করো না, একটু খিদে পেয়ে গেছিল, এই জন্য আমি মানা করলাম তোমায়। খাবার পরে আমরা দুজন শুরু করছি। ওকে। শুধু তুমিই থাকবে না? হ্যাঁ, শুধু আমি থাকবো। এই ধরনের কথাবার্তা কেন বলছো তুমি? কারণ অনেক জায়গায় আমরা এই ভরসাতেই যাই, কিন্তু যখন আমরা সামনাসামনি দেখি তো তার সঙ্গে 2-3টে আরও ছেলে থাকে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় আমাদের। দুঃখের ব্যাপার এটাই যে ওই অল্প পেমেন্টের মধ্যে আমাদের সবাইকে খুশি করতে হয়। এমন কিছু হলে আমি সহ্য করতে পারবো না। এরকম কোনো কিছু ব্যাপার নয়, শুধু আমি থাকবো তোমার সাথে, তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এটা বলো, একজন বলে নিয়ে অনেকজনকে খুশি করতে হয় নাকি? এরকম লোকজন করে নাকি? সত্যি বলছি, আগের মাসেও আমার সঙ্গে এটাই হয়েছিল। একজন লোক আমাকে ডেকেছিল আর তার সঙ্গে 4টে লোক ছিল, কিন্তু ওই অফারটা ফিরিয়ে দিই আমি। আর বলেছিলাম যে আমি ওদেরকে সহ্য করতে পারবো না, আর রেগে গিয়ে আমার টাকাটাও দিল না ওরা। ছি, এত বাজে। আচ্ছা ছাড়ো, 5টা আঙ্গুল তোর সমান হয় না, না? হ্যাঁ, মনে হচ্ছে খাবার চলে এসছে, আমি নিয়ে আসছি এখনই। ঠিক আছে। স্যার ফুড। থ্যাংক ইউ ডিয়ার। ওকে স্যার। আসো না, তোমার খাবার চলে এসেছে। খুব জোরে খিদা পেয়েছে না তোমার? চলো আসো। হ্যাঁ আসছি। এটা আপনার বাড়ি? হ্যাঁ অবশ্যই, আমারই ঘর। তুমি জানো গতকালই বাবা মা ফরেন চলে গেছে, 2-3 মাস পরেই ওরা আবার ফিরে আসবে। ততদিন আমাকে একাই এখানে থাকতে হবে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তুমি নিশ্চিন্তে খাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
শোনো, অনেক দেরি হয়ে গেছে, শুরু করি। আরে আরে, তুমি এখনই তো খেলে। প্রথমে আমরা দুজন বেডরুমে গিয়ে কিছুক্ষণ একটু ভালোবাসার গল্প করব, তারপর শুরু করব। কি বলো তুমি? আচ্ছা। তো চলো না। আরে ভেতরে আসো না। আহ, ভরপেট খাবার খেয়েছো তুমি? হ্যাঁ, আমি খেয়েছি গো। মনে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা তুমি করোনি, তাই না? ঠিক বলেছেন আপনি। সকালে ফ্রেশ আপ হয়ে তাড়াতাড়ি আমি এখানে চলে আসি। আপনি যে টাইম বলেছিলেন সেই টাইমেই চলে এসেছি আমি। এজন্য নাস্তাও করা হয়নি সকালে। এটা বলো, তোমার এই ধান্দায় ভালো পয়সা উপার্জন হয়? ভালো টাকা বলতে পারবো না আমি। যা টাকা পাচ্ছি তা দিয়ে জীবনের গাড়িটা চালাতে পারছি। ও, এই ব্যাপার নাকি? আচ্ছা, আপনার পরিবারের সম্বন্ধে কিছু বলুন না। আমার পরিবারের ব্যাপারে কি জানবেন আপনি? কারণ আমার পরিবারের ব্যাপারে জেনে আপনার কি সুবিধা হবে বলুন? তুমি ঠিকই বলেছো, যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি বলবা না আবার কি। আ এমন কোনো ব্যাপার নয়। আপনাদের মতো বড়লোক ছেলেদের পাশাপাশি আমাদের মতো গরিব ঘরের মেয়েরা কি করবে? আমার স্বামী যে এক নম্বরের নিষ্কর্মা। কাজকর্ম কিছু না করে গিলেই থাকে সবসময়। রোজ খুব খেয়ে এসে আমার সঙ্গে সবসময় লড়াই করে ও। ২ বছর বয়সের আমার একটা ছোট বাচ্চাও আছে। তার প্রতিপালন করার জন্যই আমি এই ধান্দা করছি। সরি ডিয়ার, যদি আমার কথায় তোমার মনে কিছু আঘাত হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। এখন আমরা দুজন স্টার্ট করি নাকি? হ্যাঁ, স্টার্ট করি। আমি রেডি আছি। আ, আহ, আহ। সামিরা, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যাও, বেরোতে হবে। সামিরা, সামিরা, কি হলো? অনেকবার ডাকা সত্ত্বেও উঠছে না এ? সামিরা, আরে ওঠো তো। সামিরা, সামিরা, হ্যাঁ, সামিরা, সামিরা, হ্যাঁ, ও গড, এ কি মরে গেল? ও, আরে ওঠো, তোমার কি হয়েছে? কিছুক্ষণ ভালো থাকবো বলে তোমাকে ডেকেছি এখানে, আর তুমি আমাকে এই অবস্থা করলে। হে ভগবান, আমি এখন কি করব? ও গড, আমি কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। যদি এটার খবর কেউ পায় তাহলে আমি তো ফাঁসবো। হে ভগবান, হে ভগবান। সামিরা, সামিরা উঠে যাও, সামিরা উঠে পড়ো। সামিরা ওঠো। যদি আমি জানতাম যে এরকম কিছু হবে তাহলে তোমাকে এখানে ডাকতামই না। হে ভগবান, আমার জীবন খাল্লাস একদম, আজীবন আমাকে জেলেই কাটাতে হবে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে,